বর্তমান সময় চলছে কথার ব্যবসা। কথার ব্যবসা, দেখানোর ব্যবসা, অঙ্গ সৌষ্ঠবের তেজারথি। আমি বলি যে এখন অঙ্গ শোভার ব্যবসা চলছে। কোথায় চলছে এই ব্যবসা? ফেসবুক, রিল, শর্ট, এমন কোনো জায়গা নেই যেখানে এই কথার ব্যবসা, অঙ্গ শোভা প্রদর্শনীর ব্যবসা চলছে। তো এই সব ঠুনকো, আহ, আহ, চট চটুল, আহ, অতি সাময়িক সস্তা বিনোদনের জোয়ারে ভেসে আমাদের এই মন এবং আমাদের মগজ কঠিন করে বা দীর্ঘ সময় নিয়ে কোনো কিছু ভাবার অবকাশ আর পাচ্ছে না। এই না নিজেকে নিয়ে ভাবার অবকাশ, না সমাজকে নিয়ে ভাবার অবকাশ, না সভ্যতা সংস্কৃতি অথবা যে সৃষ্টি করার যে ক্ষেত্রগুলো আছে এই ক্ষেত্রগুলো নিয়েও ভাবার আর অবকাশ কারো নেই। তো আমরা সেই জায়গাটা হতে দিতে পারি না। আমাদের তো একটি নাগরিক দায়িত্ব আছে। এখন তো নাগরিক, জনতা, জনগণ এই শব্দগুলোর আবার খাবার বেশি। এগুলো আবার এখন আমি বলি যে অত্যন্ত পুষ্টি উপাদেয় খাদ্য। সবাই এই শব্দগুলোকে এখন যে যার মতো করে পুঁজি পাতলা করে নিচ্ছে। আমরা যে কথায় আসি সে কথাটি হলো এই যে আমাদের এখন যে লেখক, প্রকাশক, সাহিত্য গবেষক, সাংবাদিক, এখন তো বইমেলায় টিভি চ্যানেলের স্টল তো অনেক স্টল, এখন টিভি চ্যানেলের স্টল দিয়ে ভরা, মানে সরাসরি। কিছুদিন পর তো দেখা যাবে বইমেলাতে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান, বই উধাও। এটিও একদিক দিয়ে ভালো যে ফুলগুলো মানুষ চিনলো। এখন তো মানুষ শুধু ওই অঙ্গ শোভা দেখায়, সেই জন্য ফুলও দরকার। কিন্তু মনের শোভা না ছড়ালে অঙ্গের শোভা কখনো সুন্দরভাবে পরিস্ফুটিত হয় না। ওই শোভাটা কখনোই কারো মনে গেঁথে থাকে না। শরীরের বিনাশ আছে, কিন্তু মন, এই মন বলতে চিন্তার কোনো বিনাশ নেই। চিন্তার বিনাশ নেই কিভাবে আমরা বুঝবো? আমরা যে চিন্তাগুলো করি, আমরা যে আত্ম উদ্বোধন, আমি বলি আত্ম উদ্বোধন, আত্ম অনুসন্ধান জারিত করে যে চিন্তাগুলো আমরা লিখি, কাগজে লিখে রাখি, এগুলো যখন অনেক বড় ক্যানভাসে সবার সামনে গিয়ে পরিচিতি পায়, তখন আপনি শারীরিকভাবে, আপনার দেহগতভাবে আপনি এই জগৎ, এই ভবমাজারে আপনি অপসৃয় হলে আপনার ওই চিন্তাগুলো হাসে, খেলে, মানুষের মস্তিষ্কে নতুন করে আরও চিন্তার বাগান তৈরি করে। তো এই চিন্তা, এই জায়গাগুলো কি? এই চিন্তা, এই জায়গাগুলো হচ্ছে আপনার লেখন কর্ম, আপনার বই, আপনার সাহিত্য, আপনার অন্যান্য সৃজন কর্ম। তো সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে দুটো বই নিয়ে আসছি আমরা। এই যে কুড়িয়ে পাওয়া ও মারির দিনের পংক্তিমালা, এর দুটির লেখক একজনই, গোলাম রব্বানী। তিনি একজন সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিসিএল এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসরে গিয়েছেন। তিনি সে পরিচয়টার বাদ তিনি একজন আপাদমস্তক, একজন ভাবুক এবং একজন অতীত কাতুরতা তার মধ্যে আছে, তার মধ্যে অতীত যে বিধুরতা এটি আছে। ফলে তার এই বইটি হচ্ছে 2023 সালের বইমেলায় এসেছিল, মারির দিনের পংক্তিমালা। এটি হচ্ছে সবগুলো কবিতাই আছে এখানে করোনা নিয়ে, মারির দিনের পংক্তিমালায় করোনা সংশ্লিষ্ট। এরপরে আমাদের এই বইমেলায় যে বইটি এসেছে এটি হচ্ছে কুড়িয়ে পাওয়া। এটি প্রকাশ করেছে ভাবনা প্রকাশ। তো এই কুড়িয়ে পাওয়া বইটি আপনারা পাবেন হচ্ছে নবভাবনার স্টল 65-তে। আপনারা বইটি নেড়ে ছেড়ে দেখতে পারেন, এর সূচিবদ্ধ যে লেখাগুলো আছে। তো কুড়িয়ে পাওয়া বইটি নিয়ে কিছু না বললেই নয়। যেমন একটি প্রবাদ আমরা সবসময় বলি যে বিন্দু বিন্দু জল একটি সিন্ধু গড়ে তোলে। তো একটা সিন্ধু থেকে যদি বিন্দু বিন্দু জল আমরা তুলে নিই, তাহলে সেই সিন্ধুটি একসময় মরে যায়। যেটি আমাদের চারপাশে আমরা দেখছি যে একজন বড় ব্যবসায়ী, একজন বড় নেতৃত্বস্থানীয় লোক, একজন বড় কর্মকর্তা এইভাবে সেই
সিন্ধু থেকে বিন্দু বিন্দু সম্পদ আহরণ করে পাচার করে দিয়ে এই বাংলাদেশের মতো সিন্ধু একটি জায়গাকে এখন মরা সিন্ধু করে তুলছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবনার একটা অবকাশ দিচ্ছে। ঠিক গোলাম রব্বানী তার জীবনের যে যত সব বিন্দু বিন্দু অভিজ্ঞতা জমে আছে, তার জীবনের যে প্রত্যেকটি পরতে পরতে যে ধরনের সুন্দর সুন্দর অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, এই যে বিন্দু বিন্দু অভিজ্ঞতাগুলো নিয়ে একটি সিন্ধু পরিমাণ একটি এই বইটি লিখেছেন। এটিকে কুড়িয়ে পাওয়া না বলেও বলা যায় যে জীবন সিন্ধু। এটি একটি জীবন সিন্ধু। এই জীবন সিন্ধুতে জীবন থেকে যে সব সঞ্চিত এবং সিঞ্চিত যে মানে যে সমস্ত বিস্তৃতি, তার যে স্মৃতি, সেই জায়গাগুলো এখানে আছে। এটি অনায়াসেই একজন অতীত কাল্পনিক বা অতীতকে নিয়ে যে বসবাস করতে চায় তার জন্য এই বইটি পড়া খুবই জরুরি। তাহলে হবে কি, তার নিজের যে অতীতের যে আয়না, অতীতকে ফ্ল্যাশব্যাকে নিয়ে এসে ইন ফরওয়ার্ড ইন আউটওয়ার্ড করে দেখা, সেই জায়গাটি এই বইটির মধ্যে আছে। ফলে জীবন থেকে যদি আমাদের সব সঞ্চিত স্মৃতি যদি বিস্মৃতি হয়ে যায়, যদি বিস্মৃতির অতল গহ্বরে যদি বিলীন হয়ে যায়, তাহলে কি এই বেঁচে থাকাটা আসলে বেঁচে থাকা হয়? এই আমাদের জীবিত থাকাটা কি আসলে প্রকৃতপক্ষে জীবিত থাকা হয় বলুন? এটি আমাদের মরে যাওয়ার সামিল হয়। তো গোলাম রব্বানী তাকে দেহগতভাবে অপসৃয়মান করতে চায়নি। গোলাম রব্বানী চেয়েছে যে সে তার চিন্তা দিয়ে, তার এই বই দিয়ে সে আমাদের মাঝে জীবিত থাক। তার এই কুড়িয়ে পাওয়া বইটি সেই জীবিত থাকার একটি প্রয়াস। আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং পড়ে আপনারা নিরাশ হবেন না। ধন্যবাদ।